কিউ এক্স জেড তিনি এগিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে। সেক্ষেত্রে কিন্তু খুবই বিপদ হয়ে যেতে পারে লেফট হ্যান্ড সাইডে থাকা ফ্ল্যাশের জন্য। ওদিকে আলভা এবারে লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছেন। মোয়ানা তিনি কিন্তু নকআউট হয়ে গেছেন। আলভা এখানে টিকে থাকাটা খুবই বিপদ হয়ে যেতে পারে তার জন্য। একে একে তার টিমমেট গুলো সবই কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছেন। টপস তাকে কিন্তু নকআউট করে দেওয়া হয়েছে। এবারে বোজের উপরে আসলো ফাইনাল ব্লো এবং সেক্ষেত্রে কিন্তু পুরো বিদায় হয়ে গেল দুটো দলের একসাথে। ফ্ল্যাশ এবং অল্টার ইগো, উই আর ডাউন টু 3 টিমস রাইট নাও, যেখানে এখনো পর্যন্ত ম্যান পাওয়ার সবগুলো বাঁচিয়ে রেখেছে টিম গোট। এবারে আলফা 7 এর উদ্দেশ্যে এগিয়ে তারা যাচ্ছিল, সেখানে রেডি ছিল রেবো। বিউটিফুল নক বা কাউন্টার নক ক্র্যাকেনের তরফ থেকে এসেছে এবং সেক্ষেত্রে পুরোপুরি সাথে সাথে তাকে ফিনিশ করে দেওয়া হয়েছে। সো হ্যাট্রিক চিকেন এক্ষেত্রে নেওয়াটা কিন্তু কিছুটা ডিফিকাল্ট হয়ে যাবে 7 এর জন্য। এই 7 তাদের হ্যাট্রিক চিকেনের জন্য কিন্তু প্রস্তুত। সামনের দিকে গোট, তারাও চাচ্ছে এলিমিনেশন এন্ড চিকেন সবগুলো মেক শিওর করার জন্য। লাস্ট তিনটি দল সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুল রোস্টারে রয়েছে এই 7। বাট এই পর্যায়ে নকডাউন কি হবে? ইয়েস, দে গট দ্য নকডাউন। ক্যারি হো অনেকটা লো স্পি রয়েছে, বাট তার জায়গা থেকে কিন্তু এখন সার্ভাইভিং সিচুয়েশন নয়। এন্ড এই জায়গায় যেটি দেখতে পাচ্ছি তাদের কিন্তু প্লেয়ার হারিয়েছে। দ্যাট মিন্স এই 7 তাদের প্লেয়ার হারানোর পর জাস্ট 2 ম্যান রোস্টার নিয়ে রয়েছে। সেখান থেকে জিআরএক্স বুঝতে পেরেছে থার্ড পার্টি এখানে করা যায়, এগিয়ে এসেছে। কোর্স তাদের উপরে যাচ্ছে ইউটিলিটি চার্জ গ্রেনেড, দ্যাট ওয়াজ আ কিল শট। নকডাউন কিন্তু বের করে নিয়েছে। গড টেক তাকে দেখতে পাচ্ছি একদম সামনে কুক করে যাচ্ছে, বাট কুক কি হলো? বাট হি হ্যাজ বিন কুক। এরই সাথে টিম কোড পুরোপুরি ভাবে কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। ইট উইল বি আ 2v4 সিচুয়েশন। আলফা 7 কোন রকম ভাবে কিন্তু 2 ম্যান রোস্টার নিয়ে গিয়ে আছে। নকডাউন কিন্তু হয়ে গিয়েছে। নকডাউন কিন্তু এখান থেকে টেক ডাউন করতে সক্ষম হয়েছে। এলিমিনেশন নিতে গিয়েছিল এন্ড হিয়ার গোজ ইট। DRX পেয়ে যাচ্ছে উইনার চিকেন ডিনার।